যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কিশোরী ফাতিহা আয়াত গুরুতর অভিযোগ এনেছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে নিয়ে। ছোট থেকেই হিজাব পরে বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসা এই কিশোরীকে এবার জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে উপদেষ্টা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় গণিত, বিজ্ঞান, কম্পিউটার প্রোগ্রামিং ও কোরআনের অর্থসহ নানা ধরনের শিক্ষণীয় ভিডিও বানিয়ে আলোচনায় আসেন ফাতিহা আয়াত। তিনি একাধারে লেখক, পরিবেশবাদী সংগঠক ও মানবাধিকার কর্মী। ছোট থেকে হিজাব পরতে অভ্যস্ত ফাতিহা আয়াত হিজাব পরেই নিয়মিত উপস্থিত হয় জাতিসংঘ, ইউনিসেফ সহ আন্তর্জাতিক ফোরামের বিভিন্ন অনুষ্ঠানে। এজন্য তাকে সবাই হিজাব কন্যা বলে অভিহিত করে থাকেন। এবারও বাংলাদেশের মানুষের সমস্যা বিশ্বমঞ্চে তুলে ধরে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন ফাতিহা, তবে তা আর হলো কই। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করতে চাওয়া ফাতিহা আয়াতকে সবুজ সংকেত দেয়নি অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এই বিষয় নিয়ে ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ জানিয়েছে ফাতিহা। মেয়েটি লিখেছেন, যোগ্যতা ও ইচ্ছে থাকলেও কেন বাংলাদেশের জন্য অনেকেই অনেক কিছু করতে পারে না তা এখন আর আমার থেকে খুব অল্প লোকই জানে। মাঝে মাঝে মনে হয় আমি কি তবে অন্ধের দেশে আয়না বিক্রি করছি। ফাতিহা আয়াত জানান, জলবায়ু সম্মেলনে এর আগে 7 বার বক্তব্য রেখেছেন তিনি। সেখানে বারবারই বাংলাদেশের জলবায়ু সমস্যা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের যৌথ নদীগুলো নিয়ে আন্তর্জাতিক ফোরামে কথা বলায় ভারতীয় ডেলিগেটদের কাছে অপমান অপদস্থ হয়েছেন। এবারও তার ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রিন ক্লাইমেট ফান্ডের প্রতিশ্রুত তহবিল থেকে বাংলাদেশের জন্য অর্থ আনতে ভয়েস রেজ করতে চেয়েছিলেন ফাতিহা। তবে পরিবেশ উপদেষ্টা কোনোভাবেই আলোচিত মেয়েটির ডাকে সাড়া দেননি। সরকারি ফান্ডের তোয়াক্কা না করে পরিবেশ উপদেষ্টার কাছে নিজ খরচে জলবায়ু সম্মেলনে আসার অনুরোধ জানিয়েছিল মেয়েটি। তারপরও সাড়া মেলেনি পরিবেশ ও জলবায়ু উপদেষ্টার কাছ থেকে। MR আকাশ, আজকাল।